হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার স্টোরি বুক পেজ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই সুস্থ আছেন আর শীতটা খুব ভালো এনজয় করছেন। এই তো আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাচ্ছি অদ্রির দাদু বাড়িতে। এই সময়ে গ্রামে যাওয়ার মেইন আকর্ষণটাই হলো সরিষা ফুল। সরিষা ফুল আমি ভীষণ পছন্দ করি। আর আমার মনে হয় শুধু আমি না, যারা কিনা আমরা এদেশে থাকি তাদের মনে হয় সরিষা ফুলের উপর অন্যরকম একটা অনুভূতি কাজ করে, ভালো লাগা কাজ করে। তো আমরা বাড়িতে যাওয়ার পথেই একটা বিশাল বড় সরিষার জমি দেখতে পাই। দেখে মনে হচ্ছিল কয়েক বিঘা জমি একসঙ্গে লাগিয়েছে। চারিদিকে যেখানে তাকাচ্ছি সেখানে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল। এটা কিনা এত সুন্দর সিনারি ছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভিডিওতে যতটা না দেখতে সুন্দর লাগছে, বাস্তবে দেখতে এটা জাস্ট অসাধারণ। অল্প কিছু সময় কাটিয়েছি। আমরা জাস্ট রাস্তার মাঝপথে এই সরিষার ক্ষেতটা দেখতে পাই। আর ওদিকে অদ্রির বাবাও খুব তাড়া দিচ্ছিল, তাই একটু সময় থেকেই আবারও রওনা হলাম বাড়ির পথে। এই মুহূর্তে জাস্ট মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। বছরের এই সময়টাতে যখন সরিষা চাষ করা হয়, তখন মনে হয় নিজের চোখে সরিষা ফুলটা না দেখতে পেলে কেমন যেন একটা লাগে। আর এই তো পাশের জমিতে লাগিয়েছে আলু। ওরা কিন্তু আমার আগেই এসে পড়েছে। আমি এই তো সবার পিছে এখন আসলাম। বাসা থেকে বের হতেই আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছিলাম। তারপরে রাস্তায় এসে যখন এত সুন্দর সরিষা ক্ষেত দেখতে পেলাম, সেখানেও একটু নেমে গেলাম। মোট কথা হলো সবকিছু মিলিয়ে আমাদের অনেক লেট হয়ে গেছে। যাই হোক, শেষমেশ আমরা বাড়িতে পৌঁছেছি। আর এই তো বাচ্চারা হাঁস মুরগি এগুলোর সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। ওরা দুজন এখানে আসলে খুব মজা করে। এরপরে আমরা এসে খাওয়া দাওয়া করেছি। এসে দেখি ভাবি আমাদের জন্য দেশি মুরগির মাংস রান্না করে রেখেছে। দেশি মুরগি অদ্রির বাবা খুবই পছন্দ করে। তারপরে কিছু টাটকা নদীর মাছ নিয়ে এসেছে, সেগুলো কেটে ধুয়ে রান্না করা হচ্ছে। শীতের সময় ছোট মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর নদীর মাছ হলে তো কোনো কথাই নেই। আর এই শীতের সময় কিন্তু শলুকের পাতা পাওয়া যায়। আজকের তরকারিতেও সেই শলুকের পাতাই দেওয়া হচ্ছে। ভাইয়া তো শলুকের পাতা খেতে খুবই পছন্দ করে, আমরাও মোটামুটি ভালোই খাই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।